আজ আমরা এমন একটি শব্দ নিয়ে কথা বলবো যা উচ্চারণ করতে 1 সেকেন্ডও লাগে না। শব্দটি হলো আস্তাগফিরুল্লাহ, মানে হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। আজ আমি আপনাকে দেখাবো, আপনি যদি অন্তর থেকে মাত্র একবার বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে আপনার চারপাশে, আপনার জীবনে, আপনার ভাগ্যে কি অসাধারণ পরিবর্তন ঘটে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ কেন এত শক্তিশালী? দুনিয়ার সকল আমলের মধ্যে ইস্তিগফার এমন একটি আমল যেটা করলে আল্লাহর রহমত তৎক্ষণাৎ নেমে আসে। কুরআনে কোথাও নেই যে মানুষ নামাজ পড়লেই সঙ্গে সঙ্গে রহমত নেমে আসে, বা রোজা রাখলেই সঙ্গে সঙ্গে সমস্যা দূর হয়। কিন্তু ইস্তেগফারের ক্ষেত্রে আল্লাহ নিজেই বলেছেন, তোমরা ইস্তেগফার করো, আল্লাহ তোমাদের উপর আকাশ খুলে দিবে বরকত সহ, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবে, সন্তান দান করবে, জমিন সবুজ করবে। সূরা নূহ। মানে হচ্ছে, আপনি একবার আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহর রহমত আপনার দিকে হাঁটা শুরু করে। একবার আস্তাগফিরুল্লাহ বললে আপনার ভেতরে কি পরিবর্তন আসে? এক, অন্তর পরিষ্কার হতে থাকে। যেমন ময়লা কাচে পানি দিলে ধীরে ধীরে স্বচ্ছ হয়, তেমনি একবার ইস্তেগফার করলে হৃদয় নরম হয়, মন হালকা হয়। দুই, আল্লাহর দিকে ফিরে আসার শক্তি তৈরি হয়। আস্তাগফিরুল্লাহ হলো ফিরে আসার প্রথম ধাপ। যখন আপনি বলেন, আল্লাহ মনে করেন আমার বান্দা আমাকে ডাকছে। তিন, শয়তানের ধোঁকা ভেঙে যায়। শয়তান আমাদের মনের মধ্যে ভয় ঢালে, তুমি গুনাহগার, তুমি ক্ষমা পাবে না। কিন্তু ইস্তেগফার সেই ভয়কে গলে পানি করে দেয়। আপনার চারপাশে কি পরিবর্তন শুরু হয়? ইস্তেগফারের সবচেয়ে বড় রহস্য হলো, এটা শুধু আপনার ভেতরের পরিবর্তন নয়, বাইরের ঘটনাগুলো বদলাতে শুরু হয়। সমস্যার সমাধান সহজ হয়ে যায়। যে কাজটা আটকে ছিল, যে দরজাটা বন্ধ ছিল, যে পথটা অন্ধকার ছিল, সেখান থেকে আল্লাহ সুযোগ তৈরি করেন। অনেকে বলে, ভাই, আমি ইস্তেগফার শুরু করার পর থেকে মনে হচ্ছে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রীর, বাবা মা, বন্ধু, অজান্তে রাগ, ভুল বোঝাবুঝি কমতে থাকে। কারণ আল্লাহর রহমত যখন ঘরে নামে, অশান্তি থাকতে পারে না। রিজিকে বরকত আসে। হাদিসে এসেছে ইস্তেগফার রিজিক বাড়ায়। কিছু মানুষ বলে, ভাই, আমি কিছু করিনি তবুও টাকা আসছে, এটা রহমতের নিদর্শন। সেটা আপনার বুঝতে হবে। মন থেকে ভয় চলে যায়। আপনি যখন ক্ষমা চান, আল্লাহ আপনাকে শান্তি দেন, যা মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। একটা বাস্তব গল্প শোনাচ্ছি। চাকরি না থাকা এক যুবকের ঘটনা। এক যুবক 8 মাস ধরে চাকরি পাচ্ছিল না, যেখানে যেত রিজেক্ট। একদিন মসজিদের ইমাম তাকে বললেন, প্রতিদিন সকালে 100 বার ইস্তেগফার করো। 3 দিন পর সে কল পেল। 1 সপ্তাহের মধ্যে চাকরিতে যোগ দিল। জিজ্ঞেস করলে বলল, আমার জীবনটাই বদলে গেল। মনে হলো আল্লাহ পথ খুলে দিলেন। স্বামী স্ত্রীর সংসারে শান্তি ফিরে আসা। এক বোন বললেন, আমাদের সংসারে ঝগড়া লেগে থাকতো, একদিন শুনলাম ইস্তেগফার করলে শান্তি আসে। আমরা দুজন প্রতিদিন 200 বার পড়া শুরু করলাম। 1 সপ্তাহের মধ্যেই পরিবর্তন, যেন ঘরে আলো ফিরে এলো। ব্যবসার ক্ষতির মধ্যে ডুবে থাকা এক মানুষের গল্প। এক ভাই বললেন, আমার ব্যবসা বন্ধ হওয়ার পথে ছিল। এক রাতে আমি কান্না করে 500 বার ইস্তেগফার করলাম। পরদিন এমন একটি অর্ডার এলো যা আমার সব লোকসান পুষিয়ে দিল। সুবহানাল্লাহ। কেন একবার শব্দটি এত গুরুত্বপূর্ণ? কারণ ইস্তেগফারের শক্তি বড়। আপনি 1000 বার বলার আগে আল্লাহ আপনার একবার ডাকার শব্দ শুনে নেন। কখনো কখনো একটি সঠিক মুহূর্তে বলা একটি আস্তাগফিরুল্লাহ 1000 বার দোয়ার থেকেও দ্রুত কবুল হয়। কারণ তখন আপনি হৃদয় দিয়ে বলেন, মুখ দিয়ে নয়। কখন ইস্তেগফার বেশি কাজ করে? রাতে ঘুমানোর আগে। এ সময় হৃদয় নরম থাকে, দোয়া দ্রুত কবুল হয়। ভোরবেলা তাহাজ্জুদের সময়।
আল্লাহ বলেন, কে আছে ক্ষমা চাইতে, আমি তাকে ক্ষমা করব। বৃষ্টি হলে, বৃষ্টির সময় দোয়া দ্রুত কবুল হয়। কষ্টের মুহূর্তে, যখন মনে হবে আমি শেষ, ঠিক তখনই বলুন আস্তাগফিরুল্লাহ, পরিবর্তন শুরু হয়ে যাবে। কিভাবে বলবেন? আমি শুধু আপনি শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, অর্থ হে আমার রব, আমি সকল গুনাহ থেকে আপনার কাছে পানাহ যাচ্ছি, আমি আপনার দিকে ফিরে আসছি। ইচ্ছে করলে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে। আপনি এখনই চেষ্টা করুন, আপনি এখনই চোখ বন্ধ করে একবার বলুন আস্তাগফিরুল্লাহ। নিজেই অনুভব করুন মনটা কতটা হালকা হয়ে গেল, শান্তি কি অনুভব করলেন। এটাই তো আল্লাহর রহমত। প্রিয় দর্শক, জীবনে যত সমস্যা, যত কষ্ট, যত অশান্তি, সবকিছুর শুরু হয় গুনাহ থেকে, আর সবকিছু শেষ হয় ইস্তেগফার দিয়ে। একবার আস্তাগফিরুল্লাহ বলুন, তারপর দেখুন আপনার চারপাশে কিভাবে বদলে যাচ্ছে সবকিছু। যার জীবনে ইস্তেগফার আছে, তার জীবনে অন্ধকার থাকতে পারে না। পরিশেষে আল্লাহ আমাদের বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। আমিন।